হ্যালো বন্ধুরা, টেকনিক্যাল পিভিএস লাইট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে সরকারি স্কলারশিপের নতুন আপডেটগুলো নিয়ে আসি। তেমনি আজ আমি আপনাদের জন্য এক বিরাট নতুন আপডেট নিয়ে এসেছি। স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা কবে পাবেন বা এর স্ট্যাটাসই বা কীভাবে চেক করবেন বিস্তারিত জানুন এই ভিডিওর মাধ্যমে। বিস্তারিত জানতে পুরো ভিডিও দেখুন। পুরো ভিডিও না দেখলে কিছু বুঝতে পারবেন না, তাই পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। তাই আর দেরি না করে ভিডিওটিকে শুরু করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, পাশে থাকবেন। আপনিও কি স্বামী বিবেকানন্দ স্কলারশিপের মাধ্যমে টাকা পান? তাহলে আজকের এই খবরটি সেই সকল পড়ুয়াদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 2023-24 শিক্ষাবর্ষে যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আবেদন করেছিলেন তাদের স্ট্যাটাস আপডেট করল পশ্চিমবঙ্গ সরকার। অনেক দিন ধরেই শিক্ষার্থীরা আবেদন করে বসে আছেন এই স্কলারশিপে। SBM-CM স্কলারশিপ স্ট্যাটাস চেক, কিন্তু টাকা ঢোকেনি এখনও তাদের অ্যাকাউন্টে। এই দিকে জানা যাচ্ছে অনেকের আবেদন নাকি এখনও অ্যাপ্রুভই হয়নি। বিকাশ ভবন মারফত তাদের কি হবে, আদৌ টাকা পাবেন, এই সব প্রার্থীরা সেই নিয়েই সংবাদ মিলছে। বর্তমানে জানা যাচ্ছে যে মে মাস অথবা জুন মাসের স্ট্যাটাসে বড়সড় পরিবর্তন আসতে পারে আবেদনকারীদের। তবে কি খুব শীঘ্রই টাকা ঢুকতে পারে তাদের অ্যাকাউন্টে? SBM-CM স্কলারশিপে টাকা ঢুকতে দেরি কেন এখনও বিবেকানন্দ স্কলারশিপের টাকা ঢোকেনি অ্যাকাউন্টে? দেরি হওয়ার কারণ কি? তবে আপনাদের বলে রাখি, এর জন্য অনেকেই লোকসভা নির্বাচনকে দায়ী করছেন। গোটা দেশ বর্তমানে ভোট পর্ব চলছে। স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে অন্যান্য সরকারি কর্মচারীরা সকলেই ডাক পড়েছে ভোটের ডিউটিতে। এই কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ এই মুহূর্তে। সেই সঙ্গে বন্ধ বেশ কিছু অফিস কাছারিও। যে সমস্ত দপ্তরে SBM-CM স্কলারশিপ আবেদনপত্র ভেরিফিকেশন হয় সেইগুলোতে অ্যাপ্রুভ করা হয় বা টাকা দেওয়ার জন্য ফান্ড বরাদ্দ করা হয়, কর্মীর অভাবে সেই সব অফিসগুলোতেও কাজ চলছে না এখন। এই কারণে বর্তমানে স্কলারশিপের টাকা দেওয়ার প্রক্রিয়া থমকে রয়েছে। আর এই ভোট গণনার পর্ব না মেটা পর্যন্ত এই সম্পর্কে কোনো আপডেট পাওয়া যাবে না বলে মনে করা হচ্ছে। হোয়েন SBM-CM স্কলারশিপ মানি ক্রেডিট অন ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আগেই বলা হয়েছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অনেক আবেদনকারী আবেদন এখনও গ্রহণ করা হয়নি রাজ্য সরকারের পক্ষ থেকে। আবার কারোর অনুমোদন এলেও ফান্ড বরাদ্দ হয়নি। এই পরিস্থিতিতে কার কত সময় লাগবে পরে টাকা পেতে? তবে বলে রাখি, যাদের আবেদন ছাড়পত্র পেয়ে গিয়েছেন, শুধু টাকা সংশোধন হতে বাকি, তাদের খুব শীঘ্রই টাকা ঢুকে যাবে অ্যাকাউন্টে। আগামী 4 জুন ভোটের রেজাল্ট, ভোট মিটলে জুন মাস থেকেই শুরু হবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা ছাড়ার কাজ। সে ক্ষেত্রে মোটামুটি 10 তারিখের পর থেকে অ্যাকাউন্টে টাকা পেতে শুরু করবেন আবেদনকারীরা। তবে এর একসঙ্গে সকলে টাকা ঢুকবে না, অপেক্ষা করুন। 1 মাস কিংবা 2 মাসের মধ্যেই আস্তে আস্তে সবার অ্যাকাউন্টে টাকা দিয়ে দেবে রাজ্য সরকার। বাকিরা এখন কি করণীয়? এবার আসি অন্য কথায়। যাদের এখনও আবেদন অনুমোদন হয়নি তাদের কবে টাকা মিলবে? এইসব প্রার্থীদের আগে ভেরিফিকেশন করা হবে, তারপরে ফান্ড অ্যালার্ট হবে এবং অবশেষে টাকা মিলবে অ্যাকাউন্টে। এই জন্য বেশ কিছু সময় লাগতে পারে। তবে নিজের শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলে ছাত্রছাত্রীরা তাদের আবেদন দ্রুত ভেরিফাই করার জন্য আর্জি জানাতে পারে। তাহলে কি কলেজ পাস হয়ে যাওয়ার পর টাকা পাবেন? স্বামী বিবেকানন্দ স্কলারশিপে অনেক কলেজ পড়ুয়া আবেদনকারীদেরই ভয় একটা, আগামী জুন জুলাই মাসে তাদের ফাইনাল সেমিস্টার পরীক্ষা। এই দিকে টাকা ঢুকতে দেরি হয়, ততদিনে ডিগ্রি শেষ হয়ে যাবে তাদের। তখন কি আর টাকা পাওয়া যাওয়ার যোগ্য থাকবেন কেউ? তবে বলে রাখি, আগামী সেপ্টেম্বর মাসে পুনরায় শুরু হবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন। তার আগে চলতি প্রক্রিয়ার সমস্ত টাকা মিটিয়ে দেবে রাজ্য সরকার। যারা জুন জুলাইয়ে পরীক্ষা দেবে তাদের রেজাল্ট বেরোতে মোটামুটি আগস্ট সেপ্টেম্বর হবে। আর যতদিন না রেজাল্ট বের হচ্ছে তাদের ডিগ্রিও শেষ হবে না। তাই SBM-CM স্কলারশিপের টাকা ছাড়লে অবশ্যই তাদের অ্যাকাউন্টে পাবেন ছাত্রছাত্রীরা।